মিশরে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের নাম হলো মাকবারে মুহাম্মদ। এই গুরুস্থানের নাম হলো মাকবারে মুহাম্মদ। এই গুরুস্থানে কেউ দাফন হইতে হলে দুইটা শর্ত। নাম্বার 1, তার নাম হইতে হবে মুহাম্মদ। নাম্বার 2, তিনি একজন আলেম হইতে হবে। যদি মুহাম্মদ এবং আলেম কোন ব্যক্তি হয় তাহলেই কেবলমাত্র এই মাকবারায় তার দাফন হয়, এছাড়া তার দাফন হয় না। এখানে উলামায়ে কেরাম আছেন, আমাদের কওমি মাদ্রাসায় হেদায়েত একটা কিতাব, এটা পড়ানো হয়। হেদায়েত কিতাবের লেখক আল্লামা বুরহানুদ্দিন মুরগেনানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মাকবারায় শোয়ার জন্য মৃত্যুর পরে যেন তার এখানে কবর হয়, এই জন্য তিনি ওসিয়ত করে গেছিলেন মৃত্যুর পরে যেন আমাকে এখানে দাফন করা হয়। নবী মুহাম্মদের নামে যে গুরুস্থান, এখানে দাফন হলে হতে পারে কিয়ামতের ময়দানে মালিক আমাকে মাফ করে দিবেন। এই বিষয়টা চিন্তা করে তিনি এখানে ওসিয়ত করে গেলেন। মৃত্যুর পরে ওনার আত্মীয় স্বজন, সেই মাকবারার মুতাওয়াল্লি যারা, দায়িত্বশীল যারা, তাদের সাথে দেখা করলেন। তারা বললেন, হ্যাঁ আপনার কথা ঠিক, এই ব্যক্তির ওসিয়ত ঠিক, কিন্তু আমাদের এই মাকবারার ওসিয়ত হলো, নিয়ম হলো এটা, এখানে তাকে দাফন করা হয় যার নাম মুহাম্মদ এবং তিনি আলেম। উনি বড় একজন আলেম, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, তাই এখানে দাফন করা হবে না। এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ অবস্থা। 2019-এ মালয়েশিয়া ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম করছিল। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত যে সকল মানুষ যাদের নাম হলো মুহাম্মদ, তাদেরকে মালয়েশিয়া সরকার একত্রিত করার চিন্তা ভাবনা করলেন। দিন তারিখ নির্ধারণ করে ফেসবুক সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নবী মুহাম্মদের নামের সাথে নাম এই মিল রেখে তারা এরকম আয়োজন করলো। পরবর্তীতে দেখা গেল 20,000 মানুষ যাদের নাম ছিল মুহাম্মদ, তাদেরকে নিয়ে মালয়েশিয়া একদিন ব্যাপী একটা প্রোগ্রাম করছে। এবার চিন্তা করেন, আমার নবীর নামের সাথে অবলম্বন করে এত হাজার মানুষকে একত্রিত করা কি পরিমাণ ভালোবাসার জিনিস। ছোট্ট একটা হাদিস আরেকটা শোনাই দেই। আগে নাম বললাম জায়েদের কথা, এবার মুহাম্মদ রাখার ফায়দা বুঝেন। মুআজ্জাজ হাজরিন, কিয়ামতের মাঠ হবে অত্যন্ত কঠিন। সেখানে যখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থার মধ্যে থাকবেন, এবং অবস্থার মধ্যে প্রত্যেক নবী পেরেশানের মধ্যে পড়ে যাবেন। কোন নবী তখন কোনো কথা বলতে পারবে না। দাউদ আলাইহিস সালাম কথা বলবেন না, সুলাইমান আলাইহিস সালাম কথা বলবেন না, ইদ্রিস আলাইহিস সালাম কথা বলবেন না, লূত আলাইহিস সালাম কথা বলবেন না। কোন নবী কোনো কথা বলতে পারবেন না। এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে যখন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একটা খুঁটিতে দাঁড়িয়ে, খুঁটির কাছে গিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করবেন। এক পর্যায়ে যখন আল্লাহর রাগ থেমে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। এটা যখন বলবেন, কিয়ামতের এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ যাদের নাম হলো মুহাম্মদ, তারা সব দাঁড়ায় পড়বে। যাদের নাম মুহাম্মদ তারা দাঁড়িয়ে পড়বে। এবার যখন মুহাম্মদ নাম হলো দাঁড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, আরে আমি আমার বন্ধু মুহাম্মদকে ডাকছি, তোমরা দাঁড়াইলা কেন? তখন ওই সকল মানুষগুলো বলবে, হে আল্লাহ, কাকে ডাকছো জানি না, কিন্তু আজকে এই মুহূর্তে যখন তুমি মুহাম্মদ বলে নাম রাখছো, ডাক দিছ, তাই আমার পরিবার আমার নাম মুহাম্মদ রেখেছিল, আজকে সেই নামের সাথে সম্পর্ক থাকার কারণে আমি দাঁড়াই পড়ছি। যখন এই মানুষগুলো দাঁড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হ্যাঁ, আজকে আমার নবীর নামের সাথে তোমার জীবনের নাম ছিল, যাও আমার নবীর নামের সাথে সম্পর্ক থাকার কারণে বিনা হিসেবে জান্নাত দান করবে। এবার চিন্তা করেন, নবী মুহাম্মদের নামের সাথে নাম থাকার কারণে কি ফায়দা। এই জন্য পৃথিবীর বুকে অনেক মানুষকে দেখা যায় যারা নিজেদের বাচ্চার নাম মুহাম্মদ রাখেন, একাধিক বাচ্চার নামে মুহাম্মদ রাখেন। আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য বড় একজন আলেম মৌলানা দেলোয়ার সাহেব দামাত বরকাতুহু, মুফতি দেলোয়ার সাহেব আকবর প্রফেসর মুহতামিম, উনার 4 ছেলে। প্রথম ছেলের নাম হলো মোহাম্মদ আউয়াল, দ্বিতীয় ছেলের নাম মোহাম্মদ সানি, তৃতীয় ছেলের নাম মোহাম্মদ সালেস, চতুর্থ ছেলের নাম মোহাম্মদ রাবে। প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, চতুর্থ মোহাম্মদ, এই 4 ছেলের নামে মোহাম্মদ। শুধু পরিবর্তন চিনার জন্য মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে আছে। এবার চিন্তা করেন, আমাদের হাদিসের একটা সনদ আছে যেখানে 11 জন পরিবারের 11 জন ব্যক্তি প্রত্যেকের নাম মোহাম্মদ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম রাখলে ফজিলত রয়ে গেছে, এই জন্য নাম মোহাম্মদ রাখবেন। ইউরোপের মানুষগুলো তারা আমাদের নামকে নিয়ে, নবীর নামকে নিয়ে কটূক্তি করে, আর আমাদের মুসলমানদের উচিত হলো
বাচ্চাদের সব নাম মোহাম্মদ রেখা পুরা পৃথিবীকে মোহাম্মদ করে দেওয়া। এটা আমাদের উচিত। নবী মোহাম্মদের নামকে তোমরা মিটাইতে চাও, আমরা আমাদের বাচ্চাদের নাম রাখবো মোহাম্মদ। একই পরিবারে একাধিক বাচ্চার নাম মোহাম্মদ, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এভাবে মোহাম্মদ দেয়া আমাদের পরিবারের নামগুলিকে ভরে ফেলবে। এটা আমাদের মিশন হওয়া দরকার।